হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম। যারা মায়াপুর নবদ্বীপ ঘুরতে যাবার প্ল্যান করছো তাদের আজকে জার্নিতে জানাবো একদম কম খরচে আর একদিনে তোমরা কেমন করে নবদ্বীপ দর্শন করবে, কোথায় ঘুরবে, কোথায় থাকবে, কি খাবে, কিসে করে যাবে, কত টাকা খরচ হবে, সবটা জানতে হলে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং সাথে থাকতে হবে। আর যারা এখনও আমার মায়াপুরের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই গিয়ে একবার দেখে নাও। যারা আমার মায়াপুরের ভিডিওটি দেখেছো তারা অবশ্যই দেখেছো আমরা নবদ্বীপে একটি হোটেল করে নিয়েছিলাম, আর হোটেলটির নাম ছিল হোটেল প্যারাডাইস। মায়াপুরের ব্লগে আমি দেখিয়েছি ডবল বেডরুম, আর এখন আমি দেখাবো সিঙ্গেল বেডরুম, যার ভাড়া পড়েছিল 800 টাকা করে। হোটেলটি ছিল একেবারে রাধাবাজারে, যেখানে তোমাদের টোটোর সমস্যা একেবারেই হবে না। এরপর পুরো নবদ্বীপটা ঘুরে দেখার জন্য একটি টোটো করে নিয়েছিলাম। সেই টোটো ভাড়া পড়ল মাত্র 400 টাকা করে। ওয়েদার কিন্তু সবসময় আমাদের সাথ দেয়, খুব একটা শীত ছিল না, হালকা রোদের ঘামের সাথে হালকা শীতের কামড় বেশ ভালোই লাগছিল। তোমরা যে প্রান্ত থেকেই আসো না কেন, নবদ্বীপ ধাম স্টেশন নামলেই চলে আসবে নবদ্বীপ ধাম। আর নবদ্বীপ ঘুরতে কোনো ফেরিঘাট যেতে হবে না। তা করতেই আমরা চলে আসলাম জল মন্দিরে। এই জল মন্দিরে রয়েছে থাকার ব্যবস্থা। নবদ্বীপে 300 থেকে 3000 টাকা পর্যন্ত হোটেল বা লজ পেয়ে যাবে। আজ আমাদের কোনো ফেরিঘাটের দরকার ছিল না, আজ আমরা পুরো নবদ্বীপটা টোটো করেই ঘুরে বেড়াবো। আমরা এখন পৌঁছে গেছি নবদ্বীপে জল মন্দিরে, আর জল মন্দিরে ঘুরে তারপরে আবার যাব আরেকটি স্থানে। আর এখন আমি আপনাদের ঘুরে দেখাবো জল মন্দির। মন্দিরটা ঘুরে দেখতে দেখতেই কিছুটা আগাতেই দেখলাম এক ভীষণ সুন্দর দৃশ্য। এটা কিন্তু চিড়িয়াখানা নয়, এই হরিণগুলো মন্দিরের সুন্দরতা আরও দ্বিগুণ করে তুলেছে। তোমরা যদি চাও এই হরিণগুলোকে কিছু স্বল্প মূল্য দিয়ে এখানে কেটে রাখা সবজিগুলো কিনে খাওয়াতে পারো। এরপর এই জল মন্দিরে এত সুন্দর জল দেখে আমার কিছু ফটো আর ভিডিও করার শখ হলো, যে ফটো আর রিলসগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে গিয়ে দেখতে পাবে, যার লিঙ্ক কিনা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। আর জানো তো, লাস্ট ভিডিওতে তোমরা আমাকে তোমাদের করা একটি লাইক এবং একটি কমেন্ট করে যেভাবে উৎসাহিত করেছিলে, ঠিক তেমনিভাবেই আমার পাশে থেকে আমাকে এইভাবেই উৎসাহিত করো। বাইরে তৈরি হচ্ছিল সকালের গরম গরম ফুলকো ফুলকো লুচি। এরপরই আমরা চলে গেলাম আরেকটি মন্দিরের দর্শনে। আর এই মঠটির নাম ছিল শ্রী শ্রী কেশবজি গৌরীয় মঠ, আর এর ভেতরে ছিল খুব সুন্দর একটি মিউজিয়াম। তাহলে চলো আমরাও দর্শন করি আর তোমাদেরও। নবদ্বীপের বিখ্যাত তাঁতের শাড়ি দেখে পৌঁছে গেলাম আরেকটি মন্দিরে। সেই মন্দির থেকে বের হতেই পেয়ে গেলাম এখানকার আমার মনে হয় বেস্ট মিষ্টির দোকান, যেখানে দাঁড়িয়ে বেশ কিছুটা রসগোল্লা খেয়ে নিয়েছিলাম। অসাধারণ ছিল, আর কিছুটা প্যাক করিয়ে নিয়েও এসেছিলাম। এরপর চলে এলাম সোনার গৌরাঙ্গ দর্শন করতে। প্রবেশ মূল্য 5 টাকা। এরপর আমরা এক এক করে প্রায় সবকটা মন্দির দর্শন করে নিলাম। প্রবেশ মূল্য প্রায় সবগুলোতেই ছিল 5 টাকা করে।
এরপর আমরা পৌঁছে গেলাম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। এই যে নিম গাছটি দেখছো, ঠিক গাছটির নিচে মন্দিরে মা সচিমাতা কোলে নিয়ে শ্রী মহাপ্রভু গৌরাঙ্গকে বসে আছে। এক অপরূপ দৃশ্য। জানা যায় নিম গাছের নিচেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। এরপর পৌঁছে গেলাম 10 টাকা মূল্য দিয়ে 60 ফুট শ্রী মহাপ্রভু গৌরাঙ্গ দেখতে। ভারী মজার বিষয় হলো আমরা তো ভেতর প্রবেশ করলাম, কিন্তু প্রবেশ করতেই দেখলাম একটি মস্ত বড় গুহা। যে গুহার ভেতর দিয়ে প্রবেশ করেছিলাম, আর এই স্থানে আরও বেশি মজা লেগেছিল, সে গুহার থেকে বেরোতেই দেখলাম 60 ফুট শ্রী মহাপ্রভু গৌরাঙ্গকে। মনে এক আলাদাই শান্তি ছিল। যারা পুরী ঘুরেছেন তারা অবশ্যই পুরীর গুপ্ত বৃন্দাবন দেখেছিলেন। ঠিক একইভাবে সাজিয়ে তুলেছে এই ধামটিকে। এতে ঘুরতে প্রায় সময় লেগেছিল অনেকক্ষণ। আমি বলবো প্রায় অনেকটা সময় নিয়েই আসতে হবে। অন্তত পক্ষে 8 থেকে 1.25 ঘন্টা সময় হাতে নিয়ে চলে আসবেন এই নরহরির ধামে। এই ধামে ছিল খুব সুন্দর একটি মিউজিয়াম। চলুন তাহলে এবার একটু মিউজিয়ামটা ঘুরে বেড়াই আর আপনাদেরও সাথে ঘুরে দেখাই। এই নরহরি ধামের ঠিক উল্টো দিকেই রয়েছে আশ্রম, যেখানে আপনি 100, 300, 500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। এরপর আমরা পৌঁছে গেলাম পোড়ামাতলা। মন্দিরের ভেতরে প্রবেশ করতে তোমরা পেয়ে যাবে পুজোর যাবতীয় সামগ্রী, যেটা পড়েছিল 100 টাকা করে। পোড়ামা কালী মন্দির পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ শহরে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির। এই মন্দিরের পাশেই ভবতারণ শিব মন্দির এবং ভবতারিণী কালী মন্দিরের অবস্থিত। নবদ্বীপের গ্রাম্য দেবী পোড়ামা সারা বছর দক্ষিণা কালী রূপে পূজিত হন, তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন। মন্দিরে দর্শনের পর নিজের পেট পুজো করতে চলে আসলাম। এরপর হোটেলকে বাই বাই বলে স্টেশনের রাস্তা ধরে চলে যাচ্ছিলাম নবদ্বীপ ধাম স্টেশনে, কারণ কিছুক্ষণের মধ্যেই ছিল আমাদের বাড়ি ফেরার ট্রেন। ঘড়ির কাঁটা তখন 5টা 15 আর পাখিরা সব খেলা করছিল। সাথেই চলে আসলো আমাদের ট্রেন। এই জার্নির এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ, তাই সবাই একসাথেই আমরা বলবো